বর্তমানে ক্যান্সার একটি খুব সাধারণ অসুখে পরিণত হয়েছে, যার মূল কারণ হিসাবে আমাদের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন এবং পরিবেশের প্রভাবকে দায়ী করা হয়ে থাকে। তবে এসবের কারিগর হলো আমাদের স্বেচ্ছাচারিতা, অপরিকল্পিত সামাজিক ব্যবস্থাপনা সহ অলসতা ও পরিবারকেও সেই পথে ধাবিত করা। সবই আমাদের নিজেদের তৈরি, তাই পরিবর্তন হতে হবে আমাদের নিজেদের। এর আগের পর্বে আমি কিছু খাবারের কথা ও জীবনযাত্রার কথা বলেছি, যা ক্যান্সার সহ আরও নানা প্রকার অসুখের কারণগুলোর মধ্যে অন্যতম বিষয়। আজকে আমি চেষ্টা করব কোন কোন ধরনের খাবার এবং আমাদের নিজেদের জীবনযাত্রায় কি পরিবর্তন আনলে এই ক্যান্সার নামের মরণ ব্যাধি সহ আরও নানা সমস্যার ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে। শরীরকে সঠিক পুষ্টি দিতে আমাদের আসলে প্রায় সকল প্রকার খাবারই গ্রহণ করা উচিত। তবে কিছু কিছু খাবার যা একেবারে পরিহার করলে এবং কিছু কিছু খাবার নিয়মিত গ্রহণ করলে নানা প্রকার শারীরিক সমস্যা হতে মুক্ত থাকাটা খুবই সহজ হয়ে যায়। তবে শুধু খাবারে সচেতন হলেই হবে না, আমাদের শরীরকে সতেজ ও সচল রাখতে নিয়মিত কায়িক পরিশ্রম, ব্যায়াম, প্রকৃতির মধ্যে মাঝে মাঝে সময় দেওয়া সহ মানসিক স্বাস্থ্যকে সতেজ রাখতে হবে। অতিরিক্ত চাহিদা ও আধুনিকতা আজকাল আরও একটি বড় ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে। তো যাই হোক, চলুন দেখি কোন কোন ধরনের খাবার আমাদের ক্যান্সার হতে অনেকটাই সুরক্ষা দিতে পারে। প্রথমেই বলছি শাক সবজির কথা। বিভিন্ন ধরনের শাকসবজি ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এ ধরনের শাকসবজিকে ক্যান্সার প্রতিরোধক খাবার বলা হয়। যেসব শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরও নানা উপাদানে ঠাসা একটি ফাঙ্গাস জাতীয় সবজি হলো মাশরুম। সপ্তাহে 2 থেকে 3 দিন এই মাশরুম খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়। আমাদের শরীরের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার উপাদান হলো কোলিন। এই কোলিন সমৃদ্ধ কিছু শাকসবজি যেমন ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি, মূলা, গাজর, সর্ষে শাক, পালং শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে কোলিন রয়েছে। তাছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে প্রচুর পরিমাণে। বাজারে এ ধরনের শাকসবজি যখন পাওয়া যাবে তখন প্রতিদিন এর কোনো একটি খাবারের তালিকায় রাখতে পারেন। ক্যান্সার প্রতিরোধে খুবই ভালো কাজ করে এই শাকসবজিগুলো। তবে এক জাতীয় খাবার কখনোই প্রতিদিন খাওয়া উচিত নয়, যেমন প্রতিদিন পালং শাক বা প্রতিদিন ফুলকপি। পর্যায়ক্রমে এগুলো খেতে হবে। এছাড়াও লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বা লাল রঙের খাবারগুলো প্রোস্টেট, পাকস্থলী, ফুসফুস সহ নানা প্রকার ক্যান্সার ও টিউমার প্রতিরোধে সাহায্য করে থাকে। এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন রয়েছে। কাঁচা টমেটোতে যে পরিমাণ লাইকোপেন থাকে তার থেকে এটি রান্না করলে এই লাইকোপেনের পরিমাণ আরও বেড়ে যায়। তবে টমেটো আপনি আপনার পছন্দ মতোই খেতে পারেন। দ্বিতীয় নম্বরে রাখছি ফলমূল। প্রায় সব ধরনের ফলমূলই ক্যান্সার প্রতিরোধে খুবই কার্যকর। তবে এর ভেতরেও কিছু ফল রয়েছে যা কার্যকরভাবে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে উল্লেখযোগ্য হারে। আমাদের দেশের একটি অবহেলিত ফল হলো তাল। বলতে পারেন এটি একমাত্র ফল যাকে আমরা প্রায় অর্গানিক বলতে পারি। এই তাল কিছু নিয়ম মেনে যদি খাওয়া যায় তবে এটি ক্যান্সার সহ আরও নানা প্রকার অসুখ হতে আমাদের যেমন সুরক্ষা দিবে, তেমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তালে অন্যান্য খাদ্য উপাদানের পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরির মতো উপাদান। তাছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এসব উপাদান খুবই কার্যকরভাবে ক্যান্সার প্রতিরোধ করতে পারে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য সহ আরও নানা শারীরিক অসুস্থতার ঝুঁকি কমাতে খুবই কার্যকর। তাল নিয়ে পরের পর্বেই একটি ফিচার নিয়ে আসব, সেটি দেখার আমন্ত্রণ রইল। একইভাবে এ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আরও নানা প্রকার ফল রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে ও ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। তাছাড়া এসব ফলে রয়েছে ভিটামিন সি। সাইট্রাস ফলগুলোতে থাকে নানা প্রকার ফ্ল্যাভোনয়েড, আর এই ফ্ল্যাভোনয়েডে থাকে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া এসব ফলের খোসায় লিমোনয়েড ও ট্যানগেরিটিন নামক ফাইটোকেমিক্যাল থাকে। এসব ফলের মধ্যে কমলালেবু, আঙ্গুর, শুকনো আঙ্গুর বা কিশমিশ, আপেল, বাতাবি লেবু বা জাম্বুরা, সাধারণ লেবু, আমড়া, বেরি সহ নানা প্রকার দেশি বিদেশি ফল এবং ড্রাই ফ্রুটস কেমোথেরাপির এজেন্ট হিসেবে কাজ করে।
এগুলো কোলন ক্যান্সার সহ আরও নানা প্রকার ক্যান্সারের প্রতিরোধক। এগুলো ক্যান্সারের কার্সিনোজেন নির্মূল করে প্রদাহ কমায়। তাছাড়া লাইকোপেন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল বা লাল ফল যেমন তরমুজ, গোলাপি পেয়ারা, গোলাপি আঙ্গুর, পেঁপে, বাদামি লেবু বা জাম্বুরা সহ বিভিন্ন ফল শরীরে এনজাইম তৈরি করতে পারে, যা ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট ভেঙে দিতে সহায়তা করে। এছাড়াও ডালিম, জাম, স্ট্রবেরি, ব্লুবেরি বা চেরি সহ বিভিন্ন দেশি বিদেশি ফল, মৌসুমি ফল সারা বছর ধরেই খেতে হবে। তবে ডালিমের মতো ফলগুলো বিভিন্ন ঔষধের সাথে বিক্রিয়া করে থাকে, তাই যারা নিয়মিত ঔষধ সেবন করেন তারা এসব ফল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। 3 নম্বরে থাকছে শস্যদানা। গোটা শস্য জাতীয় খাদ্যদ্রব্যে পর্যাপ্ত ফাইবার, ফাইটোকেমিক্যাল, প্রিবায়োটিক থাকে, যার কারণে এগুলো কোলোরেক্টাল ক্যান্সার, স্তন ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এই সমস্ত শস্য বলতে ওটস, লাল চাল, ভুসি সহ আটার মতো খাবারগুলো বোঝানো হয়। এছাড়াও ডাল, বিশেষ করে মসুর ডাল, মটরশুঁটি, বিনস জাতীয় খাবারগুলো নিয়মিত আমাদের খাবারের তালিকায় রাখা প্রয়োজন। 4 নম্বরে থাকছে তৈলাক্ত মাছ। হ্যাঁ, বিভিন্ন প্রকার তৈলাক্ত মাছ যেমন পাঙ্গাস, ইলিশ, স্যামন, ম্যাকারেল সহ বিভিন্ন প্রকার নদী ও সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তাছাড়া এগুলো পটাশিয়াম ও ভিটামিন বি এর একটি উৎস। তৈলাক্ত মাছ কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এগুলো ছাড়াও পেঁয়াজ, রসুন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আমাদের নিয়মিতই খাওয়া উচিত। বিশেষ করে রসুনের অ্যালিসিন যৌগ বিভিন্ন প্রকার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। এটি ক্যান্সারের কোষগুলো ধ্বংস করতে সাহায্য করে থাকে। ধনে পাতা, পার্সলে পাতা, তুলসী পাতা, গ্রিন টি সহ আরও নানা প্রকার খাবার ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। তবে সবার আগে আমাদের নিজেদের জীবনযাত্রায় আনতে হবে বড় পরিবর্তন। নিয়মিত ব্যায়াম, পরিপূর্ণ ঘুম, অ্যালকোহল পরিত্যাগ করা বা পরিমাণ খুবই সীমিত করা, ধূমপান ছেড়ে দেওয়া বা পরিমাণে কম ধূমপান সহ তামাক জাতীয় পদার্থ পরিহার করার মতো কাজগুলো সবার প্রথমে পালন করতে হবে। আর লাল মাংস অর্থাৎ গরু, খাসির মতো মাংস কম গ্রহণ করতে হবে। একেবারে গ্রহণ করা যাবে না তা নয়, তবে জীবনযাত্রা যাদের সঠিক তারা পরিমিত এ ধরনের খাবার খেতেই পারেন, তবে অবশ্যই তাতে নির্ভর করা যাবে না কোনোভাবেই। ক্যান্সার প্রতিরোধে যেমন কিছু খাবার রয়েছে, তেমনি ক্যান্সার তৈরি ও বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে তেমন কিছু খাবার রয়েছে যা সরাসরি ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে এমন সব খাবার ও জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা উপকারী তথ্য, রেসিপি, ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।